আন্ধারিয়া গ্রাম, এই আন্ধার দূর হয়েছে মহাপ্রভু পদার্পণ করে। তারপর একটি কথা বলেছিলাম, পৃথিবীতে আছে যখন নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মধুর হরিনাম। মহাপ্রভু যেখানে যেখানে গিয়েছেন সেই জায়গাগুলিতে হরিনাম সংকীর্তন হচ্ছে। রাধে রাধে রাধা 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 বৃন্দ জল হরিনাম সংকীর্তন মধুর মধুর মধুর, এই মধুরম মধুরম বজায় রেখেছে কে না, যেই বাবারা সাউন্ডটা পরিবেশন করছে। তাহলে গোবিন্দ চরণে নিবেদন করি, বাবারে তোদের আরো মঙ্গল হোক, ওরা আরো শিল্পী দিকে আরো উৎসাহিত কর, আরো আনন্দ দিবে। তাহলে কালকে বলেছিলাম যে রাধা গোবিন্দ যে নামের ফল কি, আজকে আপনাদের সকলের জানা, কিন্তু সময়কালে সঙ্গে সঙ্গে আসতে চায়। তাহলে এই যে মধুর হরিনাম সংকীর্তন কৃষ্ণ নাম, আচ্ছা বলুন তো বাবা, রাধে রাধে, তাহলে এই কৃষ্ণ নামটা করেছিল কে আর শুনে বা ছিল কে প্রথম? এটা কেউ তো গিয়েছিল আর শুনেছিল। তাহলে আপনি বলুন, তাহলে হরিনাম করেছিল কে আর শুনেছিল কে? এই আজকে হরিনাম নেই এত মাতামাতি। হরিনাম করলে কি হয় না, হরিনাম করলে মৃত্যু ভয় পর্যন্ত কেটে যায়। যদি মৃত্যুটা লিখে দিয়ে থাকে আজকে তোমার মৃত্যু আছে, সংকল্পিত নামের মধ্যে প্রবেশ করে যদি নামে যুক্ত হয়ে যায়, ওই আজকের দিনটা পেরিয়ে যায়, মৃত্যু চোখটা কেটে যায়। তাহলে এইরকম হরিনাম করেছিল কে? হরিনাম প্রথম করেছিল সুখদেব গোস্বামী। রাধে রাধে, ভাগবতের কথা। সুখদেব গোস্বামী হরিনাম সংকীর্তন করেছিল আর শুনেছিল কে না, রাজা পরীক্ষিত। এখন আপনারা আজকে রাজা পরীক্ষিতের মতো কি সুন্দর করে বসেছেন, কিন্তু বাবা এই আমাদের মতন অধম সম্প্রদায় আপনাদের মতন মহান ভক্তের সামনে কি হরিকথা দিয়ে শোনাবো? হরের নাম
নামই বকে বলম কলো নাচতেব 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 গতির অন্যথা। তিনবার বললেন নাচতেব, মানে কলিযুগে যেটা সম্ভব এই তিন যুগে সেটা হয়নি। সত্য যুগে নারায়ণ অবতার, এই যুগটাকে সৃষ্টি করতে করতে যুগটা কেটে গেল সত্য যুগ, সেখানেও বলো নাচতেব, বলছে এত সুযোগ ছিল। তারপর ত্রেতা যুগে রামচন্দ্র অবতার, বাবার কথা শুনে পিতৃ সত্য পালনের জন্য বনবাস, সীতা উদ্ধার, সীতার অগ্নি পরীক্ষা, এই রাজ্যটা নিয়ে অযোধ্যাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। ওইখানেও বলো নাচতেব, ওখানেও ভগবানকে সকলে পেল না। দাপর যুগে কৃষ্ণচন্দ্র অবতার জন্মগ্রহণ করলো কংস কারাগারে। কার আগারে? কারাগার বলতে জেলখানা নয়, কার আগারে, কার আগারে, বসুদেবের আগারে আর দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করে। ওখান থেকে চলে এলো বৃন্দাবনে মা যশোদার কোলে। নন্দ মহারাজকে বাবা বললো, যশোদাকে মা বললো। রাখাল বালককে বন্ধু করলো, গোপীগণকে নীলাতে বজিয়ে দিল। কৌশলকালে কংস ধ্বংস করতে চলে এলো, আর গৌরবকালে দ্বারকাতে রাজা হয়ে বসে গেল। যদুবংশ এত বেড়ে গেল, যদুবংশ কি করে ধ্বংস হবে সে কথা চিন্তা করতে করতেই তারপর যুগ শেষ হয়ে গেল। সেখানেও বললো নাচতেব, তিনটা নাচতেব চলে গেল। একমাত্র কলিযুগেই সম্ভব হরের নাম, হরের নাম। এত সুযোগ আর ছিল না, তাই ভক্তমণ্ডলী সকলে মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রাধার বীরজয়, রাধার বীরজয়, জয় রাধাব বৃন্দ জয়, জয় জয় রাধাব বৃন্দ জয়, রাধাব বৃন্দ জয়, রাধা রাধা জয় রাধাব বৃন্দ জয়, জয় রাধাব বৃন্দ জয়, রাধাব বৃন্দ জয়, জয় রাধাব বৃন্দ জয়, জয় রাধাব বৃন্দ জয়, জয় রাধাব বৃন্দ জয়, রাধে জয় জয়, রাধা রাধা, রাধা গো বৃন্দ জয়, রাধে জয় রাধা রাধা, রাধা গো বৃন্দ জয়, রাধা রাধা, রাধা গো রাধা জয় জয়, রাধা রাধা, জয় রাধা গো বৃন্দ রাধে জয়, জয় রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ রাধে জয় জয়, জয় জয়, রাধা রাধা, রাধা গোবিন্দ গোবিন্দ জয়, রাধে জয় জয় রাধা রাধা, গোবিন্দ গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, জয় রাধা
রাধা গোবিন্দ জয় 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 হরিবল হরিবল হরিবল। তাহলে কলিযুগে বলতে বললেই হবে, যে বলতে পারে না শুনলেই হবে, বলতেও পারে না শুনতেও পারে না, তার কি করে হবে? ওই যে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছে আজকে, এই সঙ্গ করলেই হবে। ওই তাও যদি না আসতে পারে তার কি হবে? বলে যে আসবে, সাধু গুরু বৈষ্ণবের কত পদধূলি ছড়িয়ে আছে, ওই পদধূলি পুড়িয়ে তার অঙ্গে দিলে তারও সমান হবে। হৃদয় গৌর প্রেমানন্দ হরে হরি বল। হরিবল হরিবল হরিবল। শাস্ত্র কত সুন্দর প্রমাণ দিচ্ছে। হরিবল হরিবল। তাহলে সত্য যুগে নাস্তিক কেন হলো না? সত্য যুগে ছিল যাগযজ্ঞ দ্বারা ভগবানকে পাওয়া যেত। সত্য যুগে ভক্তদের কর্মী ছিল 1,00,000 বছর। হিসাবটা দেখুন কত সুন্দর। তারপর যুগে, তারপর ত্রেতা যুগ। ত্রেতা যুগে পূজা অর্চনা দ্বারা ভগবানকে পাওয়া যেত। একের গায়ে 5টা শূন্য দিলে 1,00,000 হয়। ত্রেতা যুগে 1 ভাগ পূর্ণ কমে গেল, ভগবান একটা শূন্য কমে গেল। কত হলো? 10,000 বছর। তারপর দাপর যুগ, সেবা পরিচর্যা করে পাওয়া যেত। দাপর যুগে সমান সমান পাপ যতটা পূর্ণ ততটা। আবার একটা শূন্য কমিয়ে দিল 10,000 থেকে, তাহলে কত হলো? 1,000 বছর। তারপরে কলি যুগে 3 ভাগ পাপ, 1 ভাগ পূর্ণ। 1,000 থেকে আরো একটা শূন্যকে নিয়ে নিল ভগবান। কত হলো? 100 বছর। কোন রকম যদি নিয়ম করে থাকে, তাহলে অন্নগত প্রাণ যতদিন খেতে পারবে ততদিন বল বুদ্ধি কথাবার্তা সব বলবে। আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেলে অবলি, তারপর অবস, তারপর বিছানাগত, তারপর বল হরি হরি বল। আমাদের সকলের জগৎ পিতা হলেন, সকলের বাবা হলেন। আমাদের বাবাদের একটি করে ছেলে, একটি করে মেয়ে, তারা দুটি। এই দুটো ছেলে দায়িত্ব নিতে পারে না। যেমন আমাদের বাবাদের ইচ্ছার সমস্ত ছেলেগুলো যেন সুখে থাকে, তাই ওই বাবার ইচ্ছা সবাই সুখে থাকুক। সুখে থাকার একটাই মন্ত্র, হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। আমাদের বাবা ভাইয়ের বল, হরির বল। এই ছেলের বল, বইয়ের বল, বুদ্ধি বল, গাড়ির বল, টাকার বল, এগুলো সব দুর্বল। রাধে রাধে, এগুলো সবই দুর্বল। বিপদকালে এরা কেউ সঙ্গে যাবে না, একজনই থাকবে, হরি বল। জগ জগ রাধে গোবিন্দ জগ, রাধা গোবিন্দ জগ, রাধা গোবিন্দ জগ, রাধা গোবিন্দ জগ, রাধা গোবিন্দ গোবিন্দ জগ, রাধা গোবিন্দ জগ, রাধা গোবিন্দ গোবিন্দ জগ, রাধা গোবিন্দ জগ, রাধা গোবিন্দ গোবিন্দ জগ, রাধা গোবিন্দ
ভক্তমন্ডলী একে যাবি আইলে ভাই ভব সিন্ধু বা ধন্য কলির যুগ ধন্য চৈতন্য বতা একে যাবি আয় বলে আমি যে যাবো যাবার জন্য তো করি লাগবে বলছে মুখে নাম বল নাম রূপ করি লাগবে নাম রূপ রাধে রাধে গ্রামে গঞ্জে আনাচে কানাচে অলিতে বলিতে এখন অনেকে তো নাম বলাচ্ছে বাবা বলাচ্ছে না ঘরের ছেলে পাড়ার ছেলে আপনি আমি সকলে তো নাম বলাচ্ছি বল ভগবানের তো অনেক নাম কত ভাবে নাম বলাচ্ছে তাহলে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরি নাম। অবতার হয়ে গেছে কল্পি অবতার হয়ে গেছে আমাদের চোখের পাওয়ার নাই তাই দেখতে পাচ্ছি
দেখতে পাইনি, আজকে পেয়েছি। রাধে রাধে। এটাই তো হরিনামের মহিমা। ব্রাহ্মণ অব্রাহ্মণ, বৈষ্ণব অবৈষ্ণব নামের মহিমা দেখুন, সকলকে এক করে দিয়েছে। আমি আমন্ত্রণ বাড়িতে খেতে যাবেন, সেখানেও দেখবেন আলাদা। ব্রাহ্মণরা আলাদা বসছে, অন্যান্যরা সবাই আলাদা বসছে। কিন্তু হরিনাম এখানে কোনো ভেদাভেদ নেই, এক আসনে কত ভক্তের পদধূলি পড়ে আছে, পরীক্ষা করে দেখতে পারেন। প্রত্যেকে আমরা রোগে ভোগ করছি, রোগ হয় শারীরিক রোগ নয় না, মানসিক রোগে। এই রোগ দূর করতে গেলে যদি কেউ পরীক্ষা করে থাকে, এই হরিমন্দির প্রাঙ্গণে ভক্তদের পদধূলিতে গোড়াগড়িতে এই ব্রজধূলি গায়ে মাখুন, 64 প্রকার রোগ নিরাময় হবে। হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাহলে গতকাল পর্যন্ত দাদা গান হয়েছিল পঞ্চতালিকা পর্যন্ত, তাহলে এর পরের গান হবে রূপ। রাধে রাধে।